একটা স্ট্যান্ডার্ড আছে, যা তোমাদের স্ট্যান্ড ফ্যানেরও নেই। বেশি মুখে ব্লোয়ার সামলে কথা বল। বুকে 5টা স্টার লাগিয়ে বেশি কুল থাকার চেষ্টা করিস না। কুল আমাকে সাজতে হয় না, আমি প্রথম থেকেই কুল। আর হাত পাখার হাত 5 স্টারটা কুল দেখাতে নয়, আমি যে কতটা পাওয়ার এফিশিয়েন্ট সেইটা বোঝায়। পাওয়ার এফিসিয়েন্ট? বাড়ির অর্ধেক ইলেকট্রিসিটি খেয়ে তুই যদি পাওয়ার এফিসিয়েন্ট হোস, তাহলে আমরা তো 0 ওয়াটের বাল্ব। ঠিকই বলেছে, 0 ওয়াটের বাল্বের যেমন কোনো কাজ নেই, তেমনি 42 ডিগ্রি তাপেও তোমার কোনো কাজ নেই। কাজ আছে না নেই সেটা তুই এক্ষুনি অফলই বোঝা যাবে। আর বলিস না তোকে কেউ সারা বছর সব সময় চালাবে, তাহলে মধ্যবিত্ত মালিককে ঋণের দায়ে আমাকে ধরেই ঝুলে পড়তে হবে। তাই পাওয়ার এফিসিয়েন্সির ফুটানিটা আমাকে দেখাস না। আমি না দেখালেও মালিক তো দেখায়। আমাকে পেয়ে মালিক নিজেকে ধন্য আর ধনবান দুই মনে করে, গর্ব করে বলে আমার বাড়িতে এসি আছে। কখনো তোমার সম্পর্কে মালিকের মুখে এরকম কিছু শুনেছ? না, শুনিনি, তবে উপর থেকে মালিকের শান্তিকে দেখি। শান্তিকে তো আমিও রোজ দেখি, কোনো কাজ বাজ নেই, সারাদিন পরে পরে ইনস্টা করে। আরে আমি মালিকের মেয়ে শান্তির কথা বলিনি, মেন্টাল পিসের কথা বলছি, যেটা তোর ইলেকট্রিক বিল দেখলেই উড়ে যায়। আচ্ছা, মুশকিল তো, শুধু আমার ইলেকট্রিক বিল নিয়েই পড়ে আছে, বাকি তোমরা কি সব হাওয়ায় চলো? হাওয়ায় না চললেও আমরা চলি ওয়াটে, আর তুই চলিস কিলো ওয়াটে। পুরো আলো আধারের তফাৎ। তো এত গরমে চিল করতে গেলে বিল দিতে হবে না? দুটো ইউনিট মিলে ঠান্ডা করছে। আর আমি একাই 100। হ্যাঁ, আওয়াজ দেওয়ার। কোথায় আওয়াজ? বিয়ারিংটা একটু ধুলো জমেছে বলে ক্যাচ ক্যাচ করছে। শুধু বিয়ারিং এ না, তোমার ফুল বডিটাই ক্যাচ ক্যাচ করছে। ফ্যান চলছে না মোটর ভ্যান চলছে ঠিক বোঝা যাচ্ছে না। তা সবকিছু যে তোকে বুঝতেই হবে সেটা তো কোনো রিমোট দিব্যি দেয়নি। তো অহেতুক আমার আওয়াজ নিয়ে ইভাপোরেটর না ঘামিয়ে জলবার না করলেও চলবে। না গো, চলবে না। ঘরের জলীয় বাষ্প জল করে ড্রেন করাটাও আমার কাজ। এইভাবে আমি ঘরের হিউমিডিটি কমাই। হ্যাঁ, আর বাইরে সেটা পারাস। ঘরের শীততাপ নিয়ন্ত্রণ করতে গিয়ে পরিবেশের তাপ উত্তাপ বাড়িয়ে দিস। পরিবেশের শত্রু। এই বাজে কথা বলবে না। আমি এখন R32 গ্যাস ইউজ করি, যা খুব ইকো ফ্রেন্ডলি। হ্যাঁ, তুই যে কত ফ্রেন্ডলি সেটা তোর আউটডোরকে দেখলেই বোঝা যায়। নিজে ঘরে আরাম করে বসে বেচারাকে রোদ ঝড় বৃষ্টি ধুলোবালির মধ্যে খাটাস, আর ছড়াস গ্লোবাল ওয়ার্মিং এর বাতাস। তুমি মনে হচ্ছে খুব পরিবেশ বন্ধু। নিরামিষ গ্রিন এনার্জি খাও। হ্যাঁ, খাই তো। 250 ওয়াটের একটা সোলার প্যানেল আমার জন্য যথেষ্ট। আর আমাদের নতুন জেনারেশনের ব্রাশলেস ডিসি মোটরের ফ্যান তো আরো কম খায়। আর ওদের আবার রিমোটও আছে। ওয়াও, কংগ্রাচুলেশনস। যাক, ফাইনালি তোমরা রিমোটটা অন্তত পেলে। আমি তো আমার ওয়াইফাই দিয়ে আমার এআই ফিচারটা আপডেট করলাম। সবার মতো ব্যাকডেটেড থাকলে তো আর হবে না। আরে কত আপডেট হবি? অটো কুল, অটো ক্লিন, অটো ড্রাই, এবার কি অটো ফিনাইল দিয়ে ঘরটা মুছে দিবি? না গো, এসি থেকে কাজের মাসে হতে পারবো না, তবে আপাতত মোছা ঘর শুকিয়ে দিতে পারি। মানে তোমার সবকটা কাজই আমি করে দিতে পারি। সব পারিস না? তাহলে দরজা জানলা খুলে ঘর ঠান্ডা করে দেখা। যা বাবু, দরজা জানলা খুললে তো সব ঠান্ডা হাওয়া বেরিয়ে যাবে। জানি তো, এতেই তো সব হাওয়া বেরিয়ে যাবে।